গরম গরম ভাতে যদি ঠিক এইরকম পাবদা মাছের তেল ঝাল খেতে হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি ফাল্গুনি। গতকাল রাত্রে মাকে বলেছিলাম, মা তুমি আজকে রেস্ট করো, আমি রান্না করছি। তো আমি পাবদা মাছের তেল ঝাল বানাবো বলে মাছটাকে মাখিয়েই রেখেছিলাম হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে। তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, যে কোনো মাছে ভাজার আগে মাছে যদি একটু সর্ষের তেল দিয়ে দাও না, তাহলে সুন্দর ভাজা হয় আর মাছটা ফাটে না। তোমরা একবার বাড়িতে এটা করে দেখো। আর একে একে মাছও দিয়ে দিয়েছি কড়াইতে, দেখো। আর সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, তখন আমি তুলে নিয়েছি, খুব একটা বেশি কড়া করিনি। তারপরে কড়াইতে দিয়েছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটোটা গলে যাওয়ার জন্য তাড়াতাড়ি আমি একটু নুন দিয়েছিলাম। আর তারপরে এই মশলাটা দেব, তার জন্য এই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে। এরকম দেখতে হবে, দেখো থিকনেসটা ভীষণ পাতলা হবে। তারপরেই দিয়ে দিতে হবে এটা। আর সুন্দর যখন তেল ছাড়বে মশলাটা, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এইবারে আমি জল দেব। হ্যাঁ, জলটা দিয়ে দিয়েছি। এরপর জলটাও অনেকক্ষণ ফুটবে। ফোটার পরে তারপরে মাছগুলো দেব। রান্না করতে আমার মাঝে মধ্যেই ভালো লাগে, কিন্তু যা গরম লাগে গরমকালে আর ইচ্ছাই করে না রান্নাঘরে ঢুকতে। আর এই যে আমার ঝোলও ফুটে গেছে তরকারির। এইবার মাছগুলো দিয়ে দেবো একে একে। এবার দেখো ঝোলটা বেশ থিকনেস চলে এসছে। এবারে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তারপরে অল্প একটু সর্ষের তেলও দিয়ে দেব। সর্ষের তেল দিলে না শেষে নামানোর আগে একটু বেশ সুন্দর গন্ধটা বেরোয়। তোমরা একবার বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখো। ভালো লাগলে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর মা বানিয়েছিল মুসুরির ডাল আর আমি আলু ভাজা। আর এই যে আমাদের তৈরি হয়ে গেছে পাবদা মাছের তেল ঝাল। ঠিক এরকমভাবেই তোমরা একবার বানিয়ে দেখো আর খেয়ে আমাকে জানিও। ভিডিওটা আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।